আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোন একটা সময় ইসলামের বিজয় দেবেন, বলেন সুবহানাল্লাহ। 100 বছর পর পর একটা পরিবর্তন ঘটে, আদর্শের পরিবর্তন ঘটে। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে আগামী দিন যে ইসলামের বিজয় হবে, কোনো চিন্তা করার দরকার নাই, ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ। বলবেন যে হুজুর কেমনে? আল্লাহ তাআলার দৃষ্টান্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহর খেলাফতের জন্য যদি কেউ মাজলুম হয়ে যায়, যে জায়গায় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত নাই, আল্লাহর দ্বীন কায়েম নাই, সেই জায়গায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি এক শ্রেণীর মানুষ, একদল মানুষ যদি নির্যাতিত নিষ্পেষিত হয়, এমনকি অমান কুতিলা মাজলুমান, অসহায় অবস্থায়, মজলুম অবস্থায় সে যদি আহত হয়ে যায়, তাদের যদি রক্ত ঝরে, তাদেরকে যদি ফাঁসির মঞ্চে ঝুলায়, তাদেরকে যদি খুন করে, তাদেরকে যদি গুম করে, তাদেরকে আয়না ঘরে নিয়ে যায়, নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার যদি তাদের উপরে চাপানো হয়, ফাকাদ জাআলনা, আমি আল্লাহ করে দেব লিওয়ালিহি, ওই দলের লিডার যারা বেঁচে থাকবেন, সেই বেঁচে থাকা লিডারদেরকে সুলতানা, তাদের হাতেই আমি রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা সেই মুসলিমদের হাতে, মুসলিমদের নেতাদের হাতে যারা জীবিত থাকবে, তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেবেন। কারণ তারা এতদিন যাবত দুর্বল অবস্থায় ছিল, এই দুর্বলদের হাতে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা মানুষের খেলাফত পরিচালনা করতে চায়, কায়েম করতে চায়, তারা তো পরিচালনা করে, ওয়া নুরিদু, তারা পরিচালনা করে, তাদের চিন্তাটা একরকম। আল্লাহ বলেন, ওয়া নুরিদু, আমার নিয়ত হলো, আমার ইরাদা হলো, আমার চিন্তাটা হলো, আন্নামুন্না, আমি নিয়ামত দেব সেই সমস্ত আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, এই জমিনের ভিতরে আল্লাহর খেলাফত কায়েম করতে গিয়ে যারা দুর্বল ছিল, যে দুর্বলদের উপরে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমার নিয়ত হলো সেই সমস্ত দুর্বলদের উপরে আমি আমার নিয়ামত দিয়ে দেব। ওয়া নাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি জাতির ইমাম বানায় দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর তাদেরকে আমি ক্ষমতার ওয়ারিসান বানায় দেব, রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে আমি নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে বাংলাদেশে বিগত 16 বছর যাবত এই বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত হয়েছে কোরআনওয়ালারাই। যারা ইসলামপন্থী ইমানদার, যারা কোরআনওয়ালা, যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যারা খেলাফত কায়েম করতে চায়, তারাই সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। তাদের রক্ত ঝরেছে, তাদের উপরে মামলা করা হয়েছে, হামলা করা হয়েছে। এটাই প্রমাণ করে আগামীর দেশ বাংলাদেশ ইসলামের দেশ হবে, কোন শক্তি তা ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত দিয়ে দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে 5টা অবস্থার সৃষ্টি হবে সেই দেশের ভিতরে। তার 1 নম্বর হলো স্বৈরতান্ত্রিক কায়দায় জোর করে এক শ্রেণীর শাসক গোষ্ঠী সেই দেশে শাসন ক্ষমতা ধরে থাকবে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফিরআউন যেভাবে জোর করে জনসমর্থন ছাড়াই রাষ্ট্রীয় ক্ষমতা 40 বছর পর্যন্ত ধরে রেখেছিল, ঠিক যে দেশে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করে দেবেন, তার পূর্বে স্বৈর শাসকেরা এভাবে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা তারা ধরে থাকবে। আমার তো মনে হয় বিগত 16 বছর যাবত বিনা ভোটেই জোর করে সমর্থন ছাড়াই রাষ্ট্রীয় ক্ষমতায় ধরেছিল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ওটা ছিল পুরুষ ফেরাউন আর এটা ছিল লেডি ফেরাউন, ঠিক কিনা? ঠিক। 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন যে এই ফেরাউনি কায়দাটা হলো তারা মুসলমানদেরকে নানান ভাগে ভাগ করে ফেলবে।
বেশ ভাগ করবে। এটার নাম দিবে জঙ্গিবাদ, ওটার নাম দিবে আল কায়দা, ওটার নাম দিবে রাজাকার, ওটার নাম দিবে মৌলবাদ, এরকম বহু নাম তারা ছড়াই দেবে এবং বহু দল তারা তৈরি করবে। মানে দুর্বল করে দিতে চাবে, বাবে ইস্তেফাল, দুর্বল করে দিতে চাবে। তাইফাতান মানে একটা দলকে, মিনহুম মানে ওই দলগুলি থেকে। বাংলাদেশের কয়টা দলকে ভাইজান দুর্বল করছে? বাকি দলগুলাকে কাউকে বিভিন্ন রকম কায়দা বেকায়দা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, তাদেরকে টাকা পয়সা দিয়ে, ক্ষমতার লোভ দেখায় তাদেরকে লাগাই দিয়েছে। যে দল আল্লাহর দ্বীন কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে লাগাই দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইস্তাদিফু তাইফাতাম মিনহুম, যতগুলি দল তৈরি হবে সব দলের মধ্য থেকে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, সেই মুসলিম জনগোষ্ঠী, সেই একান্ত আল্লাহর প্রিয় খেলাফতের দায়িত্ব যারা পালন করতে চায়, আল্লাহর খলিফা যারা, আল্লাহর খেলাফত যারা কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে সব দলগুলাকে লাগাই দিয়ে ফতোয়া দেবে। ফতোয়ার এক নম্বর বাক্স হলো যে এদের আকীদা খারাপ। আছে না নাই? আরো ধরে বলেন। আচ্ছা ভাইজান, এইরকম কিছু দরকারি সরকারি অনেক ওলামায়ে সু এখন পর্যন্ত আছে, আছে না নাই? সামান্যতম ক্ষমতার লোভে নানান কারণে এই কাজগুলি আজকে করে যাচ্ছে ভাইজান। ভাইরা আমার, তাহলে বোঝা যাচ্ছে যে এই 3 নম্বর কারণটাও বাংলাদেশে আছে। 4 নম্বর কারণটা হলো ওয়ায়ুযাব্বিহু আবনাআহুম। আবনাআহুম শব্দটা বুনিয়া শব্দ থেকে এসেছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়া শব্দের অর্থ হচ্ছে ভিত্তি প্রস্তর স্থাপন করা। বুনিয়া শব্দের অর্থ হলো যারা প্রতিষ্ঠাতা তাদেরকে বলা হয় বুনিয়ান। এই বুনিয়া শব্দ থেকে আবনাউন শব্দ এসেছে। ইউযাব্বিহু আবনাআহু, আল্লাহ তাআলা বলছেন আবনাআহুম। আল্লাহ তাআলা বলছেন যে সেই সময় আল্লাহর খেলাফত যারা কায়েম করতে চায়, আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায়, তাদের শীর্ষ লিডারদেরকে তারা হত্যা করে ফেলবে। তারা হত্যা করে চিন্তা করবে ইসলামকে নির্বাপিত করে দিয়েছি, ইসলামকে মনে হয় নিঃশেষ করা সম্ভব হবে, এজন্য ইউযাব্বিহু মানে তারা জবহ করবে, হত্যা করে ফেলবে। আবনাআহুম মানে ওই ইসলামী দলটার প্রতিষ্ঠাতা যারা বুনিয়াদে এটা তৈরি করেছিল তাদেরকে হত্যা করার তারা ষড়যন্ত্র করবে, হত্যা করবে। ভাইরা আমার, এই কথাটাও বাংলাদেশের জন্য বর্তমান প্রযোজ্য হয় কিনা? আর একটু জোরে বলেন, হয় কিনা? আমাদের শীর্ষ লিডারদেরকে, ইসলামী আন্দোলনের শীর্ষ লিডারদেরকে হত্যা করে ফেলেছে। তার মানে এটাও এখন বাংলাদেশে চালু আছে। ওয়াইয়াস্তাহাই নিসাহুম, ওয়াইয়াস্তাহাই হাইয়ুন থেকে শব্দটা এসেছে। আল্লাহর একটা নাম হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আছে না নাই? চিরঞ্জীব, চিরস্থায়ী। ওয়াইয়াস্তাহাই, তারা চিরস্থায়ী করতে চায় নিসাআহুম, নারীর ক্ষমতায়নকে। তারা এসে একটা বিল পাস করবে, তাদের ক্ষমতার সময় তারা নারীদেরকে ক্ষমতায়নের মসনদে এনে নারী পুরুষ একাকার করে জেনাবে বিচারের এক বিশাল অবস্থা তৈরি করতে চাবে সেই দেশে। এটা হচ্ছে তাদের 5ম নম্বর ষড়যন্ত্র। এই 5টা ষড়যন্ত্র যে জায়গার ভিতরে চালু হবে, আল্লাহ তাআলা সেই জনগোষ্ঠী, সেই শাসককে ধ্বংস করে দেবেন, সেই শাসককে পরাজিত করবেন, সেই শাসককে আল্লাহ তাআলা বিতাড়িত করবেন। আর যারা মুসলিম ছিল তাদেরকে আল্লাহ তাআলা ওয়ানাজআলাহুম আইম্মাতান ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকেই আবার তাদেরকে সরায় দিয়ে এই দুর্বলদেরকে রাষ্ট্র ক্ষমতা বসাবেন, তোমাদের নেতা আল্লাহ তাআলা বানায় দেবেন।